আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম কাউসার শাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্ক্যাবিস বা চুলকানি এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা। ভিউয়ার্স, পুদিনা পাতা ব্যবহার করে আপনারা এই সমস্যাটার ঘরোয়া সমাধান নিজেরাই করতে পারেন। প্রসেসটা একটু আলোচনা করতেছি। বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে আসবেন। তো বাজার থেকে কিনে নিয়ে এসে সেটার পাতাগুলোকে ভালোভাবে নিয়ে ভালো করে ধুয়ে আপনারা ব্লেন্ডার মেশিনের মধ্যে ব্লেন্ড করে নিবেন বা পাটায় বেটে নিবেন। তো যখন পেস্টটা তৈরি হবে সেই পেস্টটা আপনি আপনার হাতে বা আপনার যেই এরিয়ার মধ্যে এই স্ক্যাবিসের সমস্যাগুলো আপনি দেখা দিছে বলে মনে করেন সেখানে আপনি এটাকে জেন্টলি অ্যাপ্লাই করবেন। কতক্ষণ হতে পারে? আপনি গোসল করার আগে আপনি গোসলের ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিট আগে সেটাকে যেই জায়গাগুলোর মধ্যে স্ক্যাবিসের সমস্যা আছে সেখানে এপ্লাই করলেন। হালকা একটু শুকানোর জন্য দিবেন। ১০ থেকে ১৫ মিনিট রেখে তারপরে সেটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। স্ক্যাবিসে আক্রান্ত কোনো পেশেন্ট যদি এইভাবে পুদিনা পাতাটা ব্যবহার করে, গ্র্যাজুয়ালি কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে তার এই চুলকানির সমস্যাটা পুরোপুরিভাবে আস্তে, আস্তে কমে যাবে। তো স্ক্যাবিসটা মূলত একটা পরজীবী রিলেটেড প্রবলেম, মানে পরজীবীর কারণে মূলত এই স্কিন ডিজিজটা হয়ে থাকে। তো স্কিনের মধ্যে যেই জায়গাটা আক্রান্ত হয় সেই জায়গাটার মধ্যে লাল লাল র্যাশ হয়ে যায়, অনেক সময় ফুসকুড়ি হয়, অনেক সময় সেটা ভেতরে পানি হতে পারে। তো সাধারণত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে হোক, হাতে বা পায়ের যে আঙ্গুলের চিপাগুলো আছে সেখানে এটা বেশি হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে নিপেলের চারপাশে হতে পারে, বগলে হতে পারে। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে পেটে বা পিঠে অনেক সময় এগুলা দেখা দেয়। তো সাধারণত অনেক সময় দেখা যায় যে যদি কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয় তাহলে নরমালি তারা চিন্তা করে যে এটা হলো অ্যালার্জির কোনো প্রবলেম। তো অ্যালার্জিটা মূলত একটা কারণে হয় আর স্ক্যাবিসটা মূলত আরেকটা কারণে হয়। তো ২ টাকে গোলায় ২ টার ট্রিটমেন্ট যদি আপনারা সেম ভাবে করার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। তো ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না। বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও doesn't replace the actual medical advice. Always consult with your doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।